নদীর চরের বালি কেটে নিয়ে এসে দেদার বিক্রি করা হচ্ছিল। দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি এই কাজ করছিল বলে অভিযোগ। জানা গিয়েছে মুড়িগঙ্গা নদীর বিভিন্ন জায়গায় নতুন চরের সৃষ্টি হয়েছে। ভাটা পড়লেই ওই চরগুলি জেগে ওঠে। সেই সময় যন্ত্রচালিত নৌকা নিয়ে গিয়ে ওই চরের বালি কাটা হয়। এরপরই সেইগুলি নৌকাতে করে হাতানিয়া দোয়ানিয়া নদীর সেতুর নিচের ঘাটে নিয়ে আসা হয়। সেখানে ওই বালি নৌকা থেকে খালি করে মেশিন ভ্যানগুলিতে ভর্তি করা হয়। পরে টাকা নিয়ে ওই সাদা বালি বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের চোখের আড়ালে দীর্ঘদিন ধরে এই কাজ চালানো হচ্ছিল। তবে বুধবার দুপুর 12:30 নাগাদ নামখানা ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক শ্যামল সরকার একটি নৌকা ও মেশিন ভ্যান আটক করেছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই নৌকাতে করে নদীর চর থেকে বালি কেটে নিয়ে আসা হতো। বর্তমান ওই আটক করা নৌকা ও মেশিন ভ্যানটিকে নামখানা থানার অধীনে রাখা হয়েছে। এ বিষয়ে নামখানা ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক শ্যামল সরকার বলেন, বিষয়টা আমি জানতাম না, এখন শুনতে পেলাম। তো দেখছি আমি ব্যাপারটা কত কি হচ্ছে না হচ্ছে আমি তদন্ত করে দেখছি, আর যা অ্যাকশন নেওয়ার সেটা নেব আমরা। নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। লোকালি যাদের বালি আমাদের যেটা কাটা হয় সেটা হচ্ছে কাকদ্বীপের লট 8-এ গভর্নমেন্টকে রেভিনিউ দিয়ে সেখানে সাদা বালি কাটা হয় এবং মানে আপনারা জানেন সেখানে প্রচুর পরিমাণ বালি প্রত্যেক বছর গঙ্গাসাগর মেলার ড্রেজিংয়ের সময় হতো এবং সেটা আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের মাধ্যম দিয়ে সেটাকে অকশন করানো হয় এবং সেটাকে আমাদের পরবর্তীকালে সেটা থেকে মানুষরা কেনে তা ব্যবহার করার জন্য। এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। আপনারা যখন বললেন ব্যাপারটা আমি খতিয়ে দেখবো বিএলআরও এবং পুলিশ প্রশাসনের কাছ থেকে মানে আমরা জানবো। মানে এখনও পর্যন্ত এই বিষয়ে মানে আমাদের কাছে কেউ অভিযোগও করেনি কিংবা ওই যে বালিটা কাটা হচ্ছে সেক্ষেত্রে মানে আমাদের কাছে কোনো তথ্যও নেই। তো আপনারা যখন বললেন অবশ্যই জিনিসটা আমরা খতিয়ে দেখব। নামখানা থেকে বিবি বাংলা নিউজ টিম।